পটপট করে তোমার স্বামী মাথা গরম হয় তত তুমি জবান যখন লাগাম লাগিয়েছো তোমার স্বামীর মনটা তখন ভালো হয়েছে, তাই তোমার সাথে আচরণ করেছে। নিশ্চয়ই তোমার মায়েরও থবনার দোষ, নিশ্চয়ই তোমার বোনেরও থবনার দোষ, তাই তারাও খাচ্ছে। সচরাচর অধিকাংশ মহিলারা এত বড় বড় কথা বলে স্বামীকে, এত অসম্মান করে। মাঠ থেকে ঘাট থেকে ব্যবসা থেকে বাড়িতে আসলে একদম বিগ 9 to 7 FM শুরু হয়ে গেল, যেমন রেডিও চলেছে। একটু বিশ্রাম করবো, খাবো দাবো, তারপর তোর কি অভিযোগ আছে পরে বলবি না। ও মনে হবে একদম লেগে গেছে এবিপি আনন্দ 24 ঘন্টা খবর চলছে। একটা পুরুষ মানুষ কত সহ্য করবে? আর মেয়েদের এমন অভ্যাস, দুঘাত দিলেই খালি বলবে মেরে দেখো। আর যত বলে মেরে দেখো, মার বেশি খায় না কম খায়? মার খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে আমাকে হাত দাও। তা আমরা তো এতটুকু জানি, পাখা ধুয়ে চললেও যা বিল আসবে, পাঁচে চললেও তাই দেখ। হ্যাঁ, লাস্ট কেঁদে কেঁদে বলছে আল্লাহ বিচার করবে, তোর হাতে বাজ পড়ু। তাই এই কথাটাই যদি 10 মিনিট আগে বলতো, ও কি আর হনুমান গিয়ারে মার খেত? ওই জন্য বংশ রাখার দরকার কেন? তখনকার মায়ের পেট থেকে ফুরফুরা শরীফের বড় হাফেজ সাহেবের জন্ম হলো, দাদা হুজুরের জন্ম হলো, 5 হুজুরের জন্ম হলো। আর এখনকার মায়ের পেট থেকে যার জন্ম হচ্ছে সব দ্বীপ জলার কাঞ্চন মল্লিক। হয়েই হাতে মোবাইল নিয়ে বলছে ঠাকুমা ঝুলি কার্টুন দাও। আবার কেউ বলছে সবিকির কার্টুন দাও, সবিকির নাটক। কেন? তখনকার মায়ের পেট থেকে আল্লাহর ওলি হলো, বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হলো, বড় হাফেজ সাহেবের জন্ম হলো, দাদা হুজুরের হলো, 5 হুজুরের হলো। আর আমাদের সব এখন এই অজয় দেবগানের হচ্ছে কেন? আসলে আমড়া গাছ লাগিয়ে হিমসাগর খাওয়ার আশা লাগিয়েছে আমড়া, ও চাইছে ন্যাংরা। ও লাগিয়েছে হিমাঙ্গিনী, কিন্তু দাম চাইছে চন্দ্রমুখী। আগে আমাদের কিছু বাপ আছে, দেখাশোনায় গিয়ে মেয়ের বাপ ছেলের বাপ ডিমান্ড করছে কালো হয় হোক, একটু চাপা হয় হোক, মনটা ঠিক থাকে। আর এদিকে মসজিদের ভিতরে তসবিহ নিয়ে গপ গপ করে গুনছে, আছে না? যেন মনে হচ্ছে আল্লাহ বলি। হ্যাঁ, সুফি সদরুদ্দিন। ঠিক আছে, চলো, কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? আমার একটু টক টক ঝাল ঝাল থাকে তো, কারণ আমি আগেই ভেঙে নিয়েছি শুরুতে। কারণ আমি কোন মাইন্ডের উপরে বক্তব্য করি সেটাকে আপনাকে আগে ফলো করতে হবে। আমি বলে না আমাদের বক্তব্য করার প্রয়োজন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আমাদের বক্তব্য হতে হবে। কিন্তু আমরা শুধু এখন ওয়াজ করছি, বড় বড় বক্তা কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখ। কি দুঃখ আছে বল? লোক বলছে ফাটিয়ে দিল। আর গানের সুরে গজল, অথচ গানের সুরে গজল বলা শরীয়তে জায়েজ আছে। কিন্তু নবিয়ানা মেম্বার গুলোতে সে কি পীরজাদাও নামে দেখছি দুটো একটা, তারাও দেখছি গানের সুর চালিয়ে দিচ্ছে। আর আমরা শুধু চোখের দিকে তাকিয়ে শুনছি। ফতোয়ার কিতাব এসেছে, কেউ যদি গানের সুরে কোরআন শরীফে পড়ে সে বেঈমান হবে। আর আজকে আমরা চালিয়ে দিচ্ছি। যুবক ভাইদের বলছি যারা গান বোঝো, গানের সুরটা বোঝো, এরকম কোন বক্তা যদি গানের সুর বলে চট করে উঠে এসে বলবেন হুজুর গানের সুরটা বন্ধ করে, গজল বলার দরকার নেই, ওয়াজ করতে। তাহলে ওদের দরবারে ধরা পড়বে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কোন বক্তব্য করতে করতে ছেড়ে এসেছি? বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে। না 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 না, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম। কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাহলে লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বিষয়বস্তু এর মধ্যে দুইটি। একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অপরটি হলো বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। এই আমাদের দাওয়াত করা হয়েছে, আমরা এসেছি, আসার সাথে সাথে লুচি, তার সাথে পরোটা, গোশত কষা, কলজে ভুনা, তার সাথে দিচ্ছে মিষ্টি। হুজুর খান। হুজুর বলছে খাবো না। কেন? আরে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেট, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, বলে খাবো না খাবো না খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খাও
একটু খাও, একটু খাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও কনকপুরের ছেলেরা হুজুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুর শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। আজকের দিনে কনকপুর গ্রামটাকে যদি সার্ভে করে দেখতে পাওয়া যায়, ওই 100টা যদি বাড়ি থাকে তার মধ্যে এমন অনেক বাড়ি আছে বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না। বাপের 4 ছেলের মধ্যে 1 ছেলে বাপের ভাত দেয়, মায়ের ভাত দেয়, 2 ছেলে বাপের ভাত দেয়, মায়ের ভাত দেয়, বাকি আর 2 ছেলে দেয় না। যে কোনো কারণবশত বারান্দায় পাঁচিল তুলে নিচ্ছে উষারায়, যাতে বুড়ো বুড়ির মুখ দেখতে না হয়। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তারা জলসা দেওয়ার জন্য নাচানাচি করছে, হুজুরের হাতে হাত দিয়ে মোসাফা করার জন্য ব্যস্ত, সবে বরাতে নামাজটা পুরপুরা শরীফ যাচ্ছে, জিয়ারত করতে যাচ্ছে, অথচ নিজের বাপের সাথে আলাপ করে না। এরকম হাইব্রিড শয়তান মুসলমান আছে না নাই? আমরা আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে হুজুর